নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া 365 ডেজ নিউজ, সত্যের সাথে সাধারণের পাশে। বেঙ্গল আর্ট ফ্যাক্টরি পক্ষ থেকে আয়োজিত হচ্ছে 202তম স্প্রিং কলর কার্নিভাল। মোট ৮০টি পেন্টিং সহযোগে এই চিত্র প্রদর্শনী শুভ সূচনা হয় গ্যালারি গোল্ড নিউ লাইন। Former Regional Director of ICAR Gautam D. Eminent writer, author and research from Bangladesh Mohammed Abdul Hai ও eminent artist Ishita Chowdhury এর উপস্থিতিতে 25শে মার্চ 2025 এই চিত্র প্রদর্শনী শুভ সূচনা হয় প্রদীপ প্রজ্বলন এর মাধ্যমে। প্রদর্শনী প্রদর্শিত হবে 27শে মার্চ 2025। সকল জনসাধারণের আমন্ত্রণ জানানো হচ্ছে এই চিত্র প্রদর্শনীটি সাফল্যমণ্ডিত করার জন্য। দেখুন এই প্রতিবেদনটি। একটু ঘুরে দেখতে দেখতে ডবল সেঞ্চুরি হয়ে গেল বেঙ্গল আর্ট ফ্যাক্টরির। খুব ভাল লাগে যেভাবে কিঙ্কর তার সমস্ত আর্টিস্টকে নিয়ে একটা আর্ট মুভমেন্ট করেছে, যেখানে প্রায় 90টি পেন্টিং দেখানো হবে বা এক্সিবিট করা হচ্ছে, আর প্রায় 27 জন আর্টিস্ট এখানে পার্টিসিপেট করেছেন। ছবির মান অত্যন্ত ভালো এবং কিউরেশনও খুব ভালো হয়েছে, যেটা আনন্দের কথা যে কলকাতা শহরে এখনও আর্টিস্টদের জন্য একটা স্পেস পাওয়া যাচ্ছে, যেখানে অনেক আর্ট প্রমোটাররা শিল্পীদের পাশে দাঁড়িয়েছেন। তাদের মধ্যে অনেকেই নামী শিল্পী আছেন, অনেকে প্রমিজিং শিল্পী আছেন, অনেকে পশ্চিমবঙ্গের তারা গ্রামে গঞ্জে থাকেন, শহরে থাকেন। তাদের জন্য এই ধরনের একটা প্ল্যাটফর্ম পাওয়া অত্যন্ত আনন্দের ব্যাপার। আর যেহেতু আমি খুব আশাবাদী যে ছবির যে করোনার পর থেকে যে ছবি কেনা বেচার ব্যাপারটা অত্যন্ত ভালোভাবে শুরু হয়েছে, আর্টিস্টরা কিছু পয়সা পাচ্ছেন, তাদের ছবি অ্যাপ্রিসিয়েট হচ্ছে, এটা একটু আনন্দের কথা। আমি চাই যে এইভাবে বেঙ্গল আর্ট ফ্যাক্টরি তার ছবির যে মুভমেন্টটা শুরু করেছিল বিগত 10 বছর ধরে, সেটা আরও বেশি সাকসেসফুল হোক এবং শিল্পীরা তাদের নিজের কীর্তি এবং তাদের শৈল্পিক যে তাদের যে গুণগত মানের ব্যাপারে তারা যে সচেতন, এবং শিল্পীদের যে পেন্টিংয়ের যে মান, এটা অত্যন্ত উন্নত মানের। এবং আমার মনে হয় এইভাবে কিন্তু আমরা আবার আমাদের বেঙ্গলের যে ওল্ড গ্লোরি বা বলতে পারেন আমাদের ওল্ড প্রেস্টিজ, সেটাকে আবার পুনরুদ্ধার করতে পারবো। এবং কিঙ্কর বাবুকে আবার ধন্যবাদ এই ধরনের সুন্দর একটা আর্ট কিউরেট করার জন্য। চিত্রশিল্পীর বিকাশের সাথে আমরা মানব জীবনের ইতিহাস সম্পৃক্ত, এর সাথে মানব জীবনের ইতিহাস সম্পৃক্ত, মানে সভ্যতার বিকাশ, মানব বিবর্তনের বিকাশ সহ সব কিছুই এর মধ্যে দিয়ে উপলব্ধি করতে পারে মানুষ। বিশ্বজগৎ তো সবার ঘোরা সম্ভব না। সেই সিন্ধু সভ্যতাকে বুঝতে চাইলে, পারস্য সভ্যতাকে বুঝতে চাইলে আমাদের মোগল মিনিয়েচার দিয়ে যেমন মোগল ডাইনেস্টি বুঝতে পারি, এরকম পৃথিবীর সকল সভ্যতার বিকাশে চিত্রশিল্পীদের অবদান তো অপরিসীম। একটু ব্যতিক্রম বোধের ব্যতিক্রম এই চিত্র বুঝতে হলে নান্দনিকতার মধ্য দিয়ে
যে জ্ঞান উদ্ভাসিত হবে সেই বোধেই চিত্রকে বুঝতে হয়। সেই জায়গাটায় যিনি এই বোধের আওতায় বা গভীরে যেতে পারবেন তারাই যিনি এর ইনার মিনিং, ভেতরকার তাৎপর্য বা অর্থ উপলব্ধি করতে পারবেন। চিত্রশিল্পের বৈশিষ্ট্যই এটা। আর দেখতে ভালো লাগা সে আর একটা স্বাভাবিক দিক থাকে। দেখতে ভালো লাগার পরেও ওই দেখার ভিতরে যে কি তাৎপর্য, কি অর্থ লুক্কায়িত আছে, সেইটার অনুসন্ধান যিনি করতে পারেন তিনি চিত্রশিল্পের সঠিক বোদ্ধা বলে আমরা মনে করি। আমরা আগে করে দেখেছি যে বেঙ্গল আর্ট ফ্যাক্টরি নবীন প্রবীণের একটা মেলবন্ধন তিনি কাজ করেন। এখানে নবীনদেরও ছবি আছে, প্রবীণদেরও ছবি আছে, সেটা নিয়ে কি বলতে চাই? না, স্বাভাবিক যারা এই শিল্পীর সত্তার সাথে সম্পৃক্ত হবে কৈশোর বা কিশোর জীবন থেকে, সে অনুপ্রেরণা পাওয়ার জন্য এসব গ্যালারি, চিত্রশালার তো প্রয়োজনীয়তা অপরিসীম। তা তিনি এটা এখানে বাণিজ্যিকভাবে তিনি উপস্থাপন করে তার পারিশ্রমিক প্রাপ্তির একটি জায়গা তৈরি হয় এবং সেই সাথে তাকে শিল্পীর পরিচয়ের পরিধি প্রসারিত হয় এবং শিল্পীর পরিচয় পরিধি প্রসারিত হওয়ার সাথে সাথে শিল্পবোধ বিকশিত হওয়ার একটি পথ সৃষ্টি করে চিত্রশালা। পৃথিবীর সমস্ত উন্নত দেশে চিত্রশালা আছে। আমাদের দেশে মানে আবাসিক সংকুলন বা বাণিজ্যিকভাবে ছাড়া, কোনো ব্যক্তিগতভাবে কোনো মূল্য ছাড়াই কোনো জায়গায় উপস্থাপন করা এখন আর সেই পদ্ধতি নেই। স্বাভাবিক কারণে বাণিজ্যিক পদ্ধতিতে উপস্থাপিত হয়। সেই প্রক্রিয়ায় যে কোনো নবীন শিল্পী তাতে যুক্ত হয়ে তার সৃষ্টিকর্মকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার একটা সুযোগ সৃষ্টি করে দেয় চিত্রশালা। এই দিক থেকে চিত্রশালার গুরুত্ব অপরিসীম। নিশ্চয়ই এর বিকাশ ঘটুক এবং নবীন কিশোরদের এখানে অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ প্রসারিত হোক এবং তারা মানে নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পাক এবং পাবে, সেই প্রত্যাশাই আমরা করি। মানে আমি এখনই স্টার্ট করেছি এক্সিবিশনে যেতে। আমি এই আগে দুবার করেছি, এই তো আমার থার্ড হচ্ছে। আর আমি জানতে পেরেছি মানে সার্চ করে, আমি এক্সিবিশনে যেতে চাইছিলাম, সার্চ করে পেয়েছি এটা। আমার যে খুশি, মানে আমি যতটা যে ভালো লাগে, আমি ওই ফিক্স নেই আমার, যে মানে ভালো লাগে কি এটা এখন এইবার এখানে দেখছি কিছুটা ভালো লাগবে, ওইটা আমিও ট্রাই করবো। আমি জানি না। अच्छा, शुभकामना तो यही होगा कि जितना अच्छा फुटफॉल हो, यहाँ पर लोग आएँ, ज़्यादा से ज़्यादा देखें और बहुत आर्टिस्ट जिनका जो लोग कुछ सेल करना चाहते हैं, कुछ अच्छे कलेक्टर्स आएँ, सब अच्छा रिस्पांस मिले। हाँ, बंगाल आर्ट फैक्ट्री ने मुझे एक अपॉर्चुनिटी दी है यहाँ पे मेरी 2 पेंटिंग्स लगाने का। ये दोनों पेंटिंग्स शिवा के ऊपर है। एब्स्ट्रैक्ट फिगरेटिव आर्ट में मैं इसको गिनता हूँ और वही मैंने डिपिक्ट करने की कोशिश किया है। थोड़ा इम्प्रेशन देने का कोशिश किया है, लेकिन मैं इसको एब्स्ट्रैक्ट में ही लेकर जाऊँगा आगे। और क्या बोलना चाहिए बंगाल आर्ट फैक्ट्री के बारे में? बंगाल आर्ट फैक्ट्री, जैसे किनकर बनर्जी से मेरी बात हुई तो हमेशा वो एनकरेज ही करते हैं ये एग्जीबिशन लगाने के लिए कोलकाता में। आई एम नॉट बेसिकली फ्रॉम कोलकाता, मैं देहरादून से हूँ, तो यहाँ मैं पहला एग्जीबिशन कर रहा हूँ। क्या शुभकामनाएं देना चाहिए? बंगाल आर्ट फैक्ट्री को मेरी तरफ से बहुत शुभकामनाएं हैं। बंगाल आर्ट फैक्ट्री ग्रो करेगी तो उनके साथ हम भी जुड़े रहेंगे और एग्जीबिशंस करेंगे। এখানে বেঙ্গল ফ্যাক্টরির এই এক্সিবিশনে আমি পার্টিসিপেট করে খুবই আনন্দিত। এত সুন্দর সুন্দর কাজ দেখতে পাচ্ছি, সবার মানে এত পার্টিসিপেশন, এত পজিটিভ একটা ভাইব আছে, এত ভালো ভালো কাজ, সব কিছু মিলিয়ে একটা জমজমাট এক্সিবিশন যাকে বলে। আমিও এখানে, আর উনি কিঙ্করদা অনেক কন্ট্রিবিউশন বেঙ্গল ফ্যাক্টরির আর্ট শিল্প জগতে কন্টিনিউয়াসলি উনি করে যাচ্ছেন। এটা 202তম এক্সিবিশন, এটা চারটিখানি কথা না, এতদিন ধরে কনসিস্টেন্সি বজায় রেখে এই এক্সিবিশন করে যাওয়া এবং সবাইকে
চান্স দেওয়া, সব জিনিসকে, সব আর্টিস্টদেরকে নতুন সিনিয়র জুনিয়র সবাই মিলে একসাথে অনেক কিছু শিক্ষাও যায়, অনেক কিছু আদান প্রদান করা যায়। এইভাবেই সবাই মিলে এগিয়ে যাওয়াটাই একটা পজিটিভ একটা ওয়ার্ল্ডের মানে লক্ষণ আর কি, সব জিনিস শিল্প জগৎ। ধন্যবাদ। ধন্যবাদ জানাই আমাদের মিস্টার কিঙ্কর ব্যানার্জিকে এটা অর্গানাইজ করার জন্য এত সুন্দরভাবে, এবং ওনার প্রত্যেকবারই এই যে বেঙ্গল আর্ট ফ্যাক্টরি করছেন তাতে আমাদের নতুন যারা আপকামিং আর্টিস্ট তাদের আমরা একটা প্ল্যাটফর্মও পাই। এবং এবারের যে থিম মানে আমার যেহেতু স্প্রিং টাইমে হচ্ছে বসন্তকাল, তো আমার এই 3টে ছবি কিছুটা এই বসন্তকালের আপনার ডিপিক্ট করছে। একটা হচ্ছে বসন্তকালের আড্ডা, ঘরের মধ্যে ঘরের বাইরে, আর একটা হচ্ছে আমার বসন্তকালের একটা গ্রাম। আমি চাই বেঙ্গল আর্ট ফ্যাক্টরি এমনিভাবে যেমন করে আমাদের মিস্টার কিঙ্কর ব্যানার্জি এমনি অর্গানাইজ করছেন, আরও এমনি অর্গানাইজ করুক। এবং শুধু চাই না, একটা প্ল্যাটফর্ম তৈরি করা হচ্ছে, এবং সেটা অত্যন্ত আমরা আশাবাদী যে মানে এটা আরও অনেক দূরে এগোতে পারবে, এবং তার সঙ্গে আমরাও অনেক দূরে এগোতে পারবো। আমি আসলে ছোটোর থেকেই আমার বাবাও আর্টিস্ট ছিলেন, এবং আমি গভর্নমেন্ট আর্ট কলেজ থেকে পাশ করে আমেরিকা এবং লন্ডনে আমি পড়াশুনো করেছি। তারপরে ঘুরে এসে আমার নিজের চারিপাশের যে পরিবেশ বা যেটা আছে তাতে আমি সেই ভিত্তির উপরই আমি ছবিগুলো সবসময় করেছি, এবং আমার ছবিগুলো দেখলে সেই ব্যাপারটাই বোঝা যায়। বেঙ্গল আর্ট ফ্যাক্টরিটা শুনে আমার মনে হয়েছিল যে এটা সত্যি খুবই যেন একটা এথনিক বা ক্লাসিক স্টাইল বা টেকনিককে এরা হয়তো ফলো করছে বা কিছু, সেই হিসেবে আমি খুবই আগ্রহী হয়ে পড়ি। তারপর তো কিঙ্করদা আমাদের সঙ্গে পরিচিত ছিল, উনি আমাদেরকে বললেন যে কিছু ছবি যদি আপনার থাকে আপনি নিয়ে আমাদের সঙ্গে একটু জয়েন করুন। তখন আমি এই কাজগুলো জয়েন করি, আর এই সব কাজগুলি অ্যাক্রিলিকে করা, এবং কাজগুলো অনেক দিন আগে শুরু করা হলেও ধীরে ধীরে এগুলো শেষ করতে হয়েছে এবং শেষ করেছি। আর আমার প্রধান উদ্দেশ্য হচ্ছে যে আমার নিজের যে চারপাশের যে পারিপার্শ্বিক যে পরিবেশ এবং একটা যে ট্র্যাডিশনাল প্রসেস যে চারদিকে রয়েছে, যেমন এই ছবিটার ভেতর দিয়ে আমি বলতে, একটা আমার বাড়ির পাশেই হচ্ছে ফুলের বাজার, সেই ফুলের বাজারের কলেজ স্ট্রিটের ফুলের বাজার, সেখানেতে একটি লোক, সে রেগুলার আর কি বিভিন্ন রকমের বইপত্র পড়াশোনা করে তার নিজস্ব ওই ব্যবসার ফাঁকে ফাঁকে। আমি সেই ব্যাপারটাকে ধরার চেষ্টা করেছি। ওখানেতে মাছের বাজার, সেটা একটা রেগুলার সকালের একটা যে পরিবেশ, সেটাকে আমি ধরবার চেষ্টা করেছি। আর এটা হচ্ছে মায়ের একটা যে তপ্ততা, অর্থাৎ আমাদের কলেজ স্ট্রিটের ভেতরে তো এখনও পর্যন্ত এত ব্যস্ততার ভেতরেতেও এই ধরনের অ্যানিমালসদের নিয়ে এখনও নাড়াচাড়া হয়ে থাকে, সেই একটা ক্ষণিক ব্যাপারটাকে আমি এখানে তুলে ধরার চেষ্টা করেছি। আগামী দিনে কি শুভেচ্ছা বার্তা থাকবে? আগামী দিনে আমি চেষ্টা করব আরও এই ধরনের ভাবে কাজগুলোকে আর একটুখানি এগিয়ে নিয়ে যেতে, যাতে করে মানে, এবং আমি যাতে আরও 5 জনের ভেতর ছড়িয়ে পড়তে পারি সেই ধরনের, সেটা যদি বেঙ্গল আর্ট ফ্যাক্টরি মারফত যদি আমার সম্ভব হয়, নিশ্চয়ই সেটা আমি করব।